সুপ্রভাত আমার প্রিয় পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। কোচবিহার জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সুস্মিতা আবারও চলে আসলাম তোমাদের সামনে খুব সুন্দর একটি ভিডিও নিয়ে। তো অনেক দিন পর বলতে পারো তোমাদের সাথে ব্লগ ভিডিও শেয়ার করছি। আসলে ছোট বাচ্চা, তার মধ্যে আমার শরীর একদমই ভালো না, জ্বর সববার, মানে আমাদের দুই মেয়ে আমার আর হচ্ছে আমি, তিনজনের আমাদের জ্বর ধরেছে। মানে এমন জ্বর আমি দেখিনি, বাপরে বাবা। মানে জ্বর কিছুতেই মনে হয় যেন ছাড়তে চায় না। ওষুধ যখন খাই তখন মনে হয় একটুখানি ঠিক, তারপর আবার ঘুরে আসে। আর হাত পা কোমর সারা শরীর এত ব্যথা, মনে হয় যেন কে যেন মানে বাড়ি দিয়ে, মানে শরীরের মধ্যে মনে হয় যেন কেউ বাড়ি দিয়েছে, তাই এত ব্যথা সহ্য করার বাইরে। তো এই ভিডিওটা যে আছে, মানে আমি যে এখন ভয়েসটা দিচ্ছি, এখন আমি অসুস্থ, কিন্তু এই ভিডিওটা আমার হয়ে গেল তিন দিনের মতো হয়ে গেল ভিডিওটা আমি এডিট করেছি, কিন্তু ভিডিওটা আর কি ছাড়তে পারছিলাম না। এমনিতেই তো ছোট বাচ্চা থাকলে কাজের কোনো ঠিক ঠিকানা নেই, সময় মতো কিছুই হয় না। তার মধ্যে মানে অসুস্থ হয়ে পড়েছি, মানে ভয়েস যে দিব সে ভয়েস দেওয়ার মতো পরিস্থিতি ছিল না। তার জন্যই ভিডিওটা আমার ছাড়তে দেরি হলো। আর আমি যেহেতু ব্লগ ভিডিও প্রথম থেকেই দেই, তাই না শর্ট, এখন যেহেতু একটুখানি শর্ট ভিডিওটা বেশি ছাড়ি, তাই ব্লগ ভিডিও না দিলে না একদমই ভালো লাগে না, শান্তি পাই না আর কি মনের মধ্যে। তো আজকে ব্লগ ভিডিওটা ছাড়তে পেরে না সত্যি আমারও খুব ভালো লাগছিল। তো যাই হোক, সকালে ঘুম থেকে উঠেছি, অনেক সকালে উঠে বাইরে গেছি বরকে খোঁজার জন্য। আমার মেয়েকে আর কি দেবো, আমার ছোট্ট সোনা মাকে, মানে আমার মিষ্টু সোনাকে দেবো। ওর ওর বাড়িতে আর কি ওকে সবাই মিষ্টু বলে ডাকি। আমার বড় মেয়ের ডাকনাম হচ্ছে দুষ্টু, আর ওকে ডাকি মিষ্টু। তো কেমন হয়েছে নাম দুটো, ডাকনাম দুটো অবশ্যই কমেন্ট করে জানিও। তো মিষ্টুকে ওর বাবারগুলো দেবো, তাই খুঁজতে গেলাম। তো তারপর ওর বাবাকে দিয়ে একটুখানি আমি ওইদিকে কাজে লাগলাম। আর ওর বাবা দেখি একদম বাইরের দিকে ঘাস পরিষ্কার করে সামনেটা একটুখানি পরিষ্কার করলো, সত্যি দেখতে খুব ভালো লাগছিলো। আর আমাদের বাড়ির সামনে রেল লাইনে না কাজ হচ্ছে, তাই দেখতে পারলে রেল লাইনের উপর দিয়ে কতগুলো লোক হেঁটে হেঁটে যাচ্ছিলো। তো আর এদিকে আমিও আজকে একটুখানি পরিষ্কার করব ঘাস, তুলসীতলার পাশে অনেক নোংরা হয়েছে, তো এই ঘাসগুলো সব তুলে ফেলে দিলাম, এখন এই দিকটাই চলে এসেছি। আর পরিষ্কার করার পর, যেহেতু বাড়ির ভেতর না, পরিষ্কার করার পর এতটা ভালো লাগছিল। কথায় বলে না যে লেপলে পুষলে নাকি বাড়ি হয়, আর শাড়ি পরলে নাকি নারী হয়, কথাটা কিন্তু একদমই মানে সত্য। দেখবে ভাঙা বাড়ি থাকলেও না, যদি মুছে গুছে রাখা যায়, সত্যি বাড়িটা একটু অন্যরকমই দেখা যায়। আর যদি কেউ খারাপ কোনো বউ শাড়ি পরে, তখন সত্যি শাড়ি পরলে কিন্তু আলাদা একটা কিন্তু সৌন্দর্যও ফুটে ওঠে। তো কথাটা ঠিক না ভুল তোমরা অবশ্যই কমেন্টে জানিও। তো তারপর সমস্ত কাজবাজ করে সকালে স্নান টান করলাম। এদিকে ঘরটাও একটুখানি ঝেড়ে নিয়েছিলাম সকালের দিকে। আমার ঘরটা এত মাকড়সার জ্বালায়, তাই ঝাড়ু দিয়ে একটুখানি মাকড়সার জালগুলো ফেলে ফ্যানটা একটুখানি মুছে নিয়েছি। তারপর রান্নাবান্না করেছি, আর রান্নাবান্না তোমাদের সাথে শেয়ার করিনি। তো তারপর এদিকে দুপুরের দিকে মুছলাম হচ্ছে ঘর, বলতে পারো আজকে 1 বছর পর মনে হয় আমি ঘর লিপছি আর কি। তার মাঝখানে মনে হয় একদিন আমি বারান্দা মুছেছিলাম। আসলে যখন আমার 7 মাস, হ্যাঁ 7 মাস, তখন তো আমার শ্বশুরমশাই মারা গেছে। তারপর থেকে আমি ঘর আর মোছা বন্ধ করে দিয়েছি, যখন আমার মিষ্টু সোনা পেটে ছিল। আর তারপর তো সিজারে আমার বেবি হলো, তারপর থেকে তো ঘর মুছি, এখন হেলে হেলে মুছতে অসুবিধা হয়, তাই কোমর ব্যথার জন্য। তো আজকে মা বারান্দাটা মুছলো, আর বাকি রুমগুলো আমি মুছে নিয়েছি। তো যাই হোক, তারপর আমি না তোমাদের সাথে আর কথা বলতে পারিনি, কারণ মোবাইলটা আমার হয়ে গেছিলো সুইচ অফ। তারপর আবার চার্জ করে এখন চলে আসলাম সন্ধেবেলার দিকে। এদিকে দেখো আমার দুষ্টু সোনা কি সুন্দর করে সন্ধেবাতি দিচ্ছে। আসলে না, একটা মেয়ে একটা বাড়ির সৌন্দর্য যে হয়, এই কথাটা একদমই সত্যি। মানে কেউ বিশ্বাস করুক আর না করুক, মানে আমার যেটা আর কি মনে হয় সেটাই আমি তোমাদেরকে বললাম। দেখবে একটা বাড়িতে যদি মেয়ে না থাকে না, দেখবে ওই বাড়িতেই যেন একটা অন্যরকম থাকে। একটা না নারী ছাড়া একটা বাড়ি কোনো দিনও মানে সম্পূর্ণ যে হয় না, এই কথাটা কিন্তু একদমই সত্যি। তো এদিকে আমার মেয়ে দেখো কি সুন্দর করে দিল সন্ধেবাতিটা। আসলে আমার শাশুড়িমাই কিন্তু দিচ্ছিল। তো ও তুলসী তলার মধ্যে প্রদীপগুলো খুব সুন্দর করে সাজিয়ে দিল। তারপর দেখো ধুনো দেখাচ্ছে, বাইরে দেখাচ্ছে এখন, তারপর আবার ঘরে গিয়েও দেখাবে। তো ও এখন মানে ও ঠাকুরদাদাকে আর কি, ঠাকুরদাদার ওখানে গিয়ে দেখালো। তো আমি বলছিলাম তুই পাবি না, আমি আর কি দেখাই, তুই লাগাল পাবি না। তারপর দেখিয়ে দেখো প্রণাম করে নিল। আর এদিকে আমি ওর পেছন পেছন যাচ্ছি, যেহেতু ও ছোটো বাচ্চা, আর তোমাদের সাথেও একটুখানি শেয়ার করে নিচ্ছি, কারণ ঘরে যেহেতু ও ধুনো দেখাবে, তো এখন প্রত্যেকটা ঘরেই ও এখন ধুনো দেখাবে। দেখিয়ে তারপরে কি ধুনোটা তুলসী তলার মধ্যে রেখে দিবে শাশুড়ি মা। আর এদিকে কিন্তু ও আবার ফোঁটাও নিয়ে আসে তুলসী তলায়, প্রণাম করে এনে ওর কপালে দিবে। তারপর যে এদিকে ওর বুনুকেও দিবে ফোঁটা দিয়ে, এই দেখো
প্রণাম করে নিল। আর তুলসী তলায় না প্রদীপ দেওয়ার পর, সন্ধে প্রদীপ দেওয়ার পর এতটা ভালো লাগে দেখতে, একটা অন্যরকম দেখা যায়। আমাদের হিন্দুদের দেখবে সন্ধে প্রদীপ দেওয়ার পর একটা অন্যরকমই মনে হয় বাড়িটা। তো এদিকে তারপর দেখো রাতের রান্নাবান্না তোমাদেরকে দেখাচ্ছি। আজকে রাতের দিকে আমাদের মানে আমার ননদ নেমন্তন্ন ছিল, ননদদের, মানে এটা আমার নিজের ননদ না, আমার মামা শ্বশুরের মেয়ে আর কি নেমন্তন্ন করেছি। তো ওরা আর কি আমাদের বাড়িতে রাতের দিকে খাবে। এদিকে মাছের তেল দিয়ে বেগুন ভাজা করেছি, তার সাথে 2 পিস ভাজা মাছ আছে, পটল ভাজা আর পটল আলু দিয়ে মাছ আর কি মাখা মাখা করেছি মশলা দিয়ে, তার সাথে মুসুর ডাল, লেবু আর হচ্ছে এদিকে গরম গরম মাছের ডিমের বড়া হচ্ছে, আর ভাতও এইমাত্র নামালাম। তো ওরা আসলেই খাওয়া দাওয়া শুরু করবো। তো ওদেরকে ফোনও করলাম, ওরা বললো যে এখনই চলে আসবে। তো ওই যে আজকের থেকেই কিন্তু আমার মিষ্টু সোনার জ্বরও শুরু হবে, তারপর শুরু হয়ে যাবে আমার। তো এই যে মিষ্টু সোনার কিন্তু জ্বর চলে এসেছিলো, মানে আমি আজকে রাতের দিকেই খাওয়া দাওয়া কমপ্লিট করে গেল ওরা, তারপর বাসন কোসন সমস্ত কিছু মেজে গ্যাস পরিষ্কার করে চলে এসেছি, কারণ জানি সকালের দিকে অনেক বাসন বেরোবে, তারপর অনেকটা কাজের দেরি হয়ে যাবে। তারপর আবার স্নানও করে নিয়েছি, যা গরম বলার মতো না, সহ্যের বাইরে গরমে যেন আরও মনে হয় শরীর একদম ক্লান্ত হয়ে যায়। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই রাখলাম, কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট।